যিনি কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য এমন কিছু মেডিসিন রেখে গেছেন, সে মেডিসিন যদি মানুষ ব্যবহার করে তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মামলা মোকদ্দমা নিষ্পত্তি হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মানলে হাজার হাজার কোটি কোটি মামলা মোকদ্দমা কি হয়ে যায়? নিষ্পত্তি হয়ে যায়। শত বছরের গোলমাল মীমাংসা হয়ে যায়। মোহাম্মদী দাওয়াখানার ধম্বন্তরী সেই মহা ঔষধ, সেগুলি আলোচনায় আসবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা যাঈমুম বি বাইতিন বি রাবাদিল জান্নাহ। আমি নবী, তিনি নিজেকে বলছেন, আমি নবী আমার উম্মতের ওই ব্যক্তির জন্য জান্নাতের মেন গেটে একটি অট্টালিকার জিম্মাদার হয়ে গেল। জান্নাতের একটি অট্টালিকা, সে জান্নাতের অট্টালিকাটা কোথায়? জান্নাতের মেন গেটে। রেল গেটের জায়গা আর এই নওদাপাড়ার জায়গা কি একদম? ইউনিভার্সিটির সামনের জায়গা আর ওই মাঠের মধ্যে জায়গা, চকের মধ্যে জায়গা কি একদম? না। তো জান্নাতের মেন গেটে প্রবেশ পথে সেখানে একটি বিল্ডিংয়ের জিম্মাদার হলাম ওই উম্মতের জন্য। সে উম্মতের বৈশিষ্ট্য কি? মান তারাকাল মেরা, যে গোলমালকে পরিহার করে। ওয়াইন কানা মুহিক্কা, যদিও সে ন্যায্য দাবিদার হয়। ন্যায্য দাবিদার, ন্যায্য পাওনাদার তার ন্যায্য দাবি ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে গোলমাল মীমাংসা করে। তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মেন গেটের একটি অট্টালিকার জিম্মাদার। কারণ এই হাদিসটা যদি আমরা আমল করি, ন্যায্য দাবি ছেড়ে দিলাম, গোলমাল চলবে না। চাচা আর ভাতিজার মধ্যে জমিনের সীমানা নিয়ে গোলমাল। চাচা বলছে খুঁটিটা এখানে আধাত ওই পারে যাবে, আর ভাতিজা বলছে আধাত এই পারে যাবে। এবার ভাতিজা বললেন, চাচা তো আমার বাপের ভাই, চাচা যেটা চাচ্ছে ওটাই হোক। মেম্বার পারল না, চেয়ারম্যান পারল না, এমপি পারল না, কমিশনার পারল না, পুলিশ প্রশাসন পারল না মীমাংসা করতে। ভাতিজা বলল, চাচা আধাত বেশি পেলে খুশি, তা আমিও খুশি, চাচাকে আধাত ছেড়ে দিলাম। কিন্তু আমার দাদা লাগায় গেছে এখানে গাছ, এই গাছ হলো সীমানা। তারপরেও যখন চাচা আধাত দাবি করলো, তা আধাত আমি চাচাকে দিয়ে দিলাম, আমি গোলমাল মীমাংসা করে ফেললাম। দুধওয়ালা দুধ দিয়েছে, মালিক বলছে আমি 28 দিন দুধ পেয়েছি, আমার ডায়েরিতে লেখা আছে। দুধওয়ালা বলছে 32 দিন দুধ দিলাম, আপনি 28 দিন বানান কেন? আলেম মানুষ ভুল বলেন কেন? তাহলে দুধওয়ালা যে দুধ বেচে তার দাবি হলো 32 দিন দুধ দিয়েছে, 32 কেজি। আর যিনি নিয়েছে তার দাবি হলো 28 দিন, 4 কেজি দুধের দাম কম বেশ হচ্ছে। এবার যিনি দুধ নিয়েছেন তিনি বললেন, আমার তো ডায়েরিতে লেখা আছে 28 দিন, আর আপনি বলছেন 32 দিন। আপনি যখন 32 দিন পেয়ে খুশি, তা আমি 4 কেজির দাম ছেড়ে দিলাম, দিয়ে দিলাম। গোলমাল চাইনি বাবা, ঠান্ডা হয়ে যাও তো। বাসওয়ালাকে ভাড়া দিলেন, বড় নোট দিলেন, 15 টাকার ভাড়া 20 টাকা রেখে দিল। বলে 20 টাকা রেখলি কেন রে বাপ? কিছুক্ষণ আগে তো 15 টাকা আইনু। তো বলছে, আপনি কিছুক্ষণ আগে আসলেন, আমি দিনে 36 বার ভাড়া মারি। আপনার কথা ঠিক না আমারটা ঠিক? আচ্ছা ঠিক আছে, তুই 5 টাকা বেশি নিয়ে খুশি, তো যা, আমি দাবি ছেড়ে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের ওই ব্যক্তি যিনি ন্যায্য পাওনার দাবি ছেড়ে দিয়ে গোলমাল মীমাংসা করে চলে, তার জন্য জান্নাতের মেন গেটের একটি ঘরের জিম্মাদার আমি। এই হাদিসটি যদি আমরা আমল করি,
তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মামলা মকদ্দমা গোলমাল কেসাল মীমাংসা হবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা রেখে গেছেন কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য কল্যাণকর। একটি সুন্নতের মধ্যে যে কত উপকারিতা আছে এটা মানুষ জানে না। এগুলি বলে আমি লম্বা করছি না, ভূমিকাতে আরেকটা কথা বলেই আমি মূল আলোচনায় যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো কওম যখন তালিমি বৈঠকের জন্য একত্রিত হয় তখন আল্লাহ পাক তাদের জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা রেখেছে। এক নম্বর পুরস্কার হলো হাফফাতুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। ওয়া গাশিয়াতুমুর রাহমা, তাদেরকে রহমত ঢেকে ফেলে। ওয়া নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে প্রশান্তি নাজিল হয়। ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু, আর আল্লাহর কাছে যারা আছেন তাদের কাছে আল্লাহ তার কথা উল্লেখ করেন। ফেরেশতারা কিভাবে ঘিরে রাখে ওটা আমরা বুঝতে পারি, আপনারা বুঝবেন না। সারা বাংলাদেশে আমাদের হিতাকাঙ্ক্ষী ভক্ত অনুরক্ত লোক আছে না? খালি সবাই ভক্ত না, শত্রুও আছে, শত্রু আছে। তা আমরা যে লোকাল ট্রেনে চড়ি তখন কোনো লোক এসে অন্ধকারে, রাতের অন্ধকারে এসে ট্রেন থেকে যে ধাক্কায় ফেলে দেয়, এটা তো আমানুল্লাহ মাদানী। এই লোকটাই তো আমার পীরের ব্যবসায় লালবাতি জ্বালিয়েছে, এর বক্তৃতা তো আমার এদের তাবিজের ব্যবসা নষ্ট হয়ে গেছে, এর বক্তৃতা হাজার হাজার মুরিদ খসে গেছে, তাকে ধাক্কা দিয়ে ট্রেনের চাকার তলে ফেলে দাও। পারবে না? পারে না কেন? ফেরেশতা ঘিরে রাখে। যারা তালিমি বৈঠকে অংশ নেয়, যারা দাওয়াতি কাজে অংশ নেয়, তাদেরকে ফেরেশতা ঘিরে রাখে। গাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে। ওয়া নাজালাত আলাইহিমুস সাকিনা, আর আল্লাহ পাকের তরফ থেকে তাদের উপরে প্রশান্তি নাজিল হয়। প্রশান্তি নাজিল হয় আল্লাহর তরফ থেকে। কিভাবে প্রশান্তি নাজিল হয় এটা সাধারণ মানুষ বুঝবে না। গত বুধবারের আগের বুধবারে তালিমি বৈঠকের শেষে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলাম, আপনারা অনেকেই জানেন। এমন অসুস্থ মনে হচ্ছে শফিকুল জাগরণীর মতো বোধহয় আজকে আমার জীবনের শেষ দিন। আল্লাহকে কয়েক মিনিট ডাকলাম, এমনকি বমি হয়ে গেল, সাথে সাথে বমি হয়ে গেল, জামা কাপড় সব খুলে ফেললো, বাতাস দিল, প্রেশার মাপলো, প্রেশার একদম মারাত্মক পর্যায়ে নিচে নেমে গেছে। তার পরের দিন যাচ্ছি মানিকগঞ্জ, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক প্রশান্তি নাজিল করে দিলেন। তার পরের দিনই আবার মানিকগঞ্জ গেলাম। আগের দিন এই রাতে ঘটনায়, পরের দিন বিকালে আবার গেলাম মানিকগঞ্জ। মানিকগঞ্জের ভাইয়েরা বলছে ও মাদানিতে আসতে পারবে না। মানিকগঞ্জ শহরে একটা মসজিদ হয়েছে একদম বাস স্ট্যান্ডের পাশে, বিশাল মসজিদ। মসজিদটা আহলে হাদিসদের, এবং সেই মসজিদের পরিচালনায় আছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জের পীর আজহারুল ইসলাম সিদ্দিকী যে মরা মানুষকে কথা শোনায় দেয়। বাংলাদেশে যত ভণ্ড পীর আছে তার মধ্যে মানিকগঞ্জের পীর মনজুরুল ইসলাম সিদ্দিকী। মনজুরুল ইসলাম সিদ্দিকীর বাবার নাম ছিল আজহারুল ইসলাম সিদ্দিকী, বাবু ছিল ডক্টর, এই ভণ্ড মনজুরুলেও ডক্টর। আর এর ভগ্নিপতি হলো ডক্টর ইসমাইল, গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। তিনি একটি মসজিদ বানিয়েছেন গাজীপুরে। এখানে আমিরে জামাতের লেখক সম্মেলনে তিনি অংশগ্রহণ করেছেন। ডক্টর ইসমাইল সাহেব উনি আহলে হাদিস, অনেক বই লিখেছেন। তো এই ডক্টর ইসমাইলের আপন শ্যালক হলো মানিকগঞ্জের এই ভণ্ড মনজুরুল ইসলাম। আশ্চর্য হয়ে যাবেন আপনি। ও মরা মানুষকে, আজহারুল ইসলাম সিদ্দিকী মরা মানুষকে কবরে কথা শোনায় দিত। মানে আপনার বাবা মারা গেছে, বাপের সাথে কথা বলবেন, তো বাপের সাথে ওই পীর কথা বলাই দিবে। আপনার বাবার কবরে কাছে নিয়ে যাবে, নিয়ে যা আপনি এখানে সালাম দিন, আব্বু কেমন আছেন, কবর থেকে দোয়া দিয়ে, হ্যাঁ বাবা ভালো আছি। যখন বাপের কণ্ঠে
শুনতে পাচ্ছে কথা, বাপের কণ্ঠে যদি শুনতে পাচ্ছে কথা, তো বিশ্বাস করবে না? কত বড় ভণ্ড এবার চিন্তা করে দেখেন। যত ভণ্ড আছে তার ভিতরে ভয়ানক ভণ্ড হলো এটা, যে কবরের মানুষকে কথা শোনায় দেয়। তা আমাকে জিজ্ঞেস করলে তো আমি ইবলিশ শয়তান কথা বলে, তোর বাপ তো কথা বলে না। ইবলিশ শয়তান কি আমার বাবার কণ্ঠ নকল করতে পারে না? কথা বলেন। ইবলিশ শয়তান কি আমার বাবার চেহারা ধারণ করতে পারে না? পারে। তো ইবলিশ শয়তান, আমি বললাম যে কণ্ঠ নকল তো দূরের কথা, আমার বাপ এসে যদি সামনে দাঁড়ায় বলে যে আমি ইসমাইল বলছি বাবা আমি ভালো আছি তুমি ভালো থাকো, তা আমি বলবো তুই ইসমাইল আমার বাবা নয়, তুই ইবলিশ শয়তান। জুতা তুলে আমার বাপ যদি সামনে এসে দাঁড়ায় কবর থেকে, তো জুতা তুলে বাপের গালে বাড়ি দিয়ে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ মানুষ মারা যাওয়ার পরে মানুষ আর পৃথিবীতে ফেরত আসে না। মানুষ মারা যাওয়ার পরে পৃথিবীতে ফেরত আসে তো হিন্দুদের আকীদা, আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে। এটা তো কি বলেছিল জীবনানন্দ দাশ? জীবনানন্দ দাশ বলছে আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে। তা আমি যেটা বলছিলাম সেটা আমার ইমানকে হরণ করতে পারে না। কেন পারে না? আমি কোরআন হাদিস জানি, আপনি কোরআন হাদিস জানেন, আপনার ইমান হরণ করতে পারবে না। আমার বাবা ইসমাইল যদি আমার সামনে এসে দাঁড়ায় আর কবর থেকে উঠে এসে বলে এই পীরের ওসিলায় আমি জিন্দা হয়েছি বাবা, আমি কবরে ভালো আছি তুমিও ভালো থাকো, আর এই পীরের মুরিদ হয়ে সারা জীবন কাটিয়ে দিও, জুতা খুলে বাপের গালে বাড়ি দিয়ে বলো তুই একটা ইবলিশ শয়তান, আমার বাবা মারা গেছে সে আর ফিরে আসে না। তো ইবলিশ শয়তান আল্লাহ নবীর চেহারা ধারণ করতে পারে না, তো আমার বাবার চেহারা ধারণ করতে পারবে না? আমার বাবার কণ্ঠ নকল করতে পারবে না? অবশ্যই পারবে। তো ইবলিশ শয়তানকে দিয়ে এরা ধোঁকা দিচ্ছে। এই মানিকগঞ্জের ভণ্ড, সে ঢাকা ইউনিভার্সিটিতে ডক্টরেট করছে, মনজুরুল ইসলাম সিদ্দিকী, নাম আবার সিদ্দিকী, নাম সিদ্দিকী। আর ওর আপন ভগ্নিপতি হলো পাক্কা আহলে হাদিস, সে গাজীপুরে মসজিদে আসিয়া প্রতিষ্ঠা করেছেন। গাজীপুর আপনার কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ছিলেন, রিটায়ার্ড করেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, সেই মানিকগঞ্জের মাটিতে, মানিকগঞ্জের বাস স্ট্যান্ডে যে ট্রাফিক মোড়, সেই ট্রাফিক মোড় থেকে একটু পূর্ব দিকে মেন রোডের পাশে একটি আহলে হাদিস মসজিদ হয়েছে। সেই মসজিদ উদ্বোধন হলো এই গত কালকের জুমার আগের জুমায়। আলহামদুলিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ। তো আমি এখানে তালিমি বৈঠকে অসুস্থ হইলাম, আর ওখানে মসজিদ উদ্বোধনের দায়িত্ব আমার। ওরা তো হাওয়াকে কাঁদা শুরু করছে, বলে ও মাদানি চলে গেছে, ও আধা মারা হয়ে গেছে, ও শুয়ে আছে বিছানায়, ওরে নেটে যা দেখলাম ও মসজিদ কীভাবে উদ্বোধন করবে। তা আমি বিকাল বলছি হ্যাঁ আমি আসতেছি, মানিকগঞ্জের দিকে রওনা দিয়েছি। বলে কেমন করে হয়? নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক সাকিনা নাজিল করেন, সাকিনা ছাড়া এই দায়ীরা চলতে পারে না। ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু, আর আল্লাহ পাকের দরবারে যারা আছেন, কারা আছেন আল্লাহর দরবারে? ফেরেশতারা। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন ডেকে ডেকে, হে আমার ফেরেশতা, দেখো যে শামসুল হুদার দোকান বন্ধ করে ও এখানে বসে আছে, ও দেখো মামুন পুলিশ এতে এটা কি বলে আপনি জাগরণী গাইল, আবার কালকে দেখছি খুতবাও দিচ্ছে, কোথায় জানো? তার মানে পুলিশে খুতবা দেয়। কোথায় খুতবা দেয় পুলিশে? কার ওসিলায়? আহলে হাদিস আন্দোলনের ওসিলায়। আহলে হাদিস আন্দোলনের যে পুলিশ আছে সেও একজন খতিব। আহলে হাদিস আন্দোলন ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার আব্দুল নূর, সেও একজন খতিব। আহলে হাদিস আন্দোলনের প্রফেসর আছে, সেও একজন খতিব। আহলে হাদিস আন্দোলনের একজন ডাক্তার আছে, সেও একজন খতিব। আহলে হাদিস আন্দোলনের একজন নাপিত আছে, সে নাপিতটাও খতিব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। গেছিলাম বগুড়ায়, দুই ভাই চুল ছাঁটে, দুই ভাই, আর ভাতিজা হলো ডাক্তার, চুল ছাঁটাওয়ালার ছেলে হলো ডাক্তার, আর দুই ভাই চুল ছাঁটে। তো দুই ভাই চুল ছাঁটে, তো বলছে এরা নাপিতের আন্দোলন রে, বলছে নাপিতের আন্দোলন কেন? বলে চুল ছাঁটা লোক হাদিস কয়, এদেশে আর মুফতি নাই, চুল ছাঁটা লোক হাদিস বলে। তাহলে চুল ছাঁটা লোকই তো তোর ইমামকে হাদিস শিখিয়েছিল।
কে শিখিয়েছিল ইমামকে হাদিস? চুল ছাঁটা লোক ইমামকে হাদিস শিখিয়েছিল। ইরাক থেকে, কুফা থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এসেছেন মক্কায় হজ করতে। হজ শেষে এবার চুল ছাঁটার জন্য মক্কার এক নাপিতের কাছে তিনি বসেছেন। কে বসেছেন নাপিতের কাছে? আবু হানিফা রাহিমাহুল্লাহ। নাপিত কোথাকার? মক্কার নাপিত। মক্কার নাপিত চুল ছাঁটতেছেন কুফার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হজ শেষ করে এবার শয়তান স্টোনিং করার পরে চুল ছাঁটবে, তো বাম পাশ দিয়েছে নাপিতের কাছে। নাপিত বসে ঘুরে বসে, বলে আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি কুফা। তো কুফার লোক হাদিস জানে না নাকি? নাপিত হলো আহলে হাদিস, কুফার লোক হাদিস জানে না। বলে কেন, কি হয়েছে? হাদিস আবার কি? আরে চুল ছাঁটবি বেড়া, চুল ছাঁট, তুই নাপিত আবার হাদিসের খবর বলিস কেন? বলে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের পরে, বিদায় হজে যে চুল ছাঁটিয়েছিলেন, তো বুখারীতে হাদিস আসছে ডান পাশটা আগে ছাঁটলেন, মানে চেঁচে ফেললেন, তারপরে বাম পাশটা পরে চাঁচলেন। তখন আশ্চর্য হয়ে বলছেন যে মক্কার নাফি তো হাদিস জানে, যা আমার কুফার মুফতিরাও জানে। মক্কার নাফিতরাও হাদিস জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে আগে চুল ছাঁটলেন, তারপরে বাম দিকে ছাঁটলেন, ডান দিকে চুল কামালেন, কামানোর পরে চুলগুলি সাহাবীদের মধ্যে বিতরণ করে দিলেন। বুখারীর হাদিস। সাহাবীগণ সেই চুল নিয়ে বোতলের মধ্যে রাখলেন, রেখে সেগুলি বন্ধ করে বাড়িতে রেখে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন তখন এই চুল থেকে তারা বরকত হাসিল করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার কেটে ফেলানো নখ, তার শরীরের ঘাম, তার ব্যবহৃত পানি, তার ফেলে দেওয়া থুতু, এগুলি সব বারাকাতের জন্য সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন। হুদায়বিয়ার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছিলেন, আর ওযুর পানিগুলি সাহাবায়ে কেরাম ধরে ধরে নিয়ে গায়ে মলতেছিলেন। উজু করা পানি তিন প্রকার। এক কথা বলতেন, অনেক কথা এসে যায়। পানি হলো তিন প্রকার। এক প্রকার পানি হলো নিজে পবিত্র, অপরকে পবিত্র করে, তাকে বলা হয় মাউন তাহুর। আর এক প্রকার পানি হলো নিজে পবিত্র কিন্তু অপরকে পবিত্র করতে পারে না, সেই পানি হলো মাউন তাহের। যেমন উজুর পানি, উজুর গড়ে যাওয়া পানি, অজুর ছিটে পড়া পানি, এগুলি পবিত্র, কিন্তু ওই পানি দিয়ে আবার উজু করে পবিত্র হওয়া যায় না। যেমন ঝোল, ডাল, আখের রস, খেজুরের রস, তালের রস, এগুলি সব পবিত্র, কিন্তু অপরকে পবিত্র করতে পারে না, এতে অজু ইস্তেঞ্জা হয় না। হলো মাউন তাহের। আমার দেশে কিছু লোক আছে উজুর সময় পানি গায়ে ছিটে বলে স্যাঁত স্যাঁত করে। কেন? ওই উজু করা পানি নাপাক পানি, ওই পানি আবার আমার গায়ে এসে পড়লো, তো এই জন্য খিনখিন করে, স্যাঁত স্যাঁত করে। তা আমি বলি, বেটা তুই মসজিদের পা বসে পা মুছবি না, পা উঁচু করে নিয়ে তারপর মসজিদে ঢুকবি। কেন? তো ওই উজু করার পানি যদি নাপাক হয়ে যায়, তো তুই নাপাক পানি দিয়ে পা বসে পা মুছলি, তো আরেকজন এসে যে পা মুছবে, তোর জামার সাথে যে পানি লেগে গেল, তো পানি নাপাক পানিতে জামাই লেগে গেল, তাহলে উজু করা পানি কি পবিত্র, অপরকে পবিত্র করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজুর পানি, ব্যবহৃত পানি সাহাবায়ে কেরাম গায়ে মলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, তখন এই বারাকা গ্রহণ করার সিস্টেমটা রহিত হয়ে গেল, মানে শেষ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এগুলি সাহাবায়ে কেরামগণ করেছেন। কোনো সময় ঘাম ধরে ধরে নিয়ে আতরের শিশির মধ্যে রেখেছে এবং আতর হিসাবে ব্যবহার করেছে। এখানে দুইটা জিনিস আপনাকে জানার। একটা হলো, এটা আল্লাহ নবীর জীবদ্দশায় ছিল, আল্লাহ নবীর ইন্তেকালের পরে আর এটা চলে নাই। যখন যার কাছে চুলটুল যা ছিল সব তারা কি করে দিলেন? সেটাকে অমিট করে দিলেন, সেটাকে করে দিলেন, নষ্ট করে দিলেন, যাতে এটা নিয়ে ভবিষ্যতে এই তাবাররুকের সিলসিলা জারি না হয়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গাছের তলায় বায়াতে রেদওয়ান নিয়েছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গাছটা কেটে ফেললেন। কেন কাটলেন? যে ভবিষ্যতের লোকেরা এসে এই গাছ থেকে তাবারুক হাসিল করবে এবং এই গাছ পূজা শুরু করে দিবে, গাছকে বরকতের গাছ মনে করে এখানে এসে ভিড় জমাবে, তো কেটে ফেললেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন তখন সে গাছের শিকড় শুদ্ধে তুলে ফেললেন, যাতে ওর কোনো চিহ্ন মিহ্ন ওখানে না থাকে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার শরীরের কোনো অংশ দিয়ে বারাকাত হাসিল করা যায় না। এত বছর পরে এসে কাশ্মীরে ঝগড়া হয়, মসজিদের নাম হলো হজরত বাল জামে মসজিদ। কাশ্মীরে এক মসজিদ আছে, মসজিদের নাম কি? হজরত বাল জামে মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল নাকি ওই মসজিদে আছে। তো সেখানে নবীর চুল না ঘোড়ার চুল না গাধার চুল, কার চুল এনে রেখেছে আল্লাহ কিনছে, তার অনিস হচ্ছে মারামারি। তো যাই হোক, দ্বিতীয় কথা যেটা এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজুর পানি থেকে সাহাবায়ে কেরামগণ বরকত হাসিল করলেন। তা আমরা তো আলেম মানুষ, আমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, তো এবার আমাদের উজুর পানি তোমরা নেও। এই যে পীর সাহেবের তাবারুক বিতরণের দলিল এই বুখারীতে পাওয়া গেল। পীর সাহেবের তাবারুক বিতরণের দলিল আছে কি নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম যদি সাহাবায়ে কেরামগণ নিতে পারেন এবং সেটাতে বারাকা হাসিল করতে পারেন, তাহলে আমরাও আলেম হলেন নবীর ওয়ারিস, তো নবীর ওয়ারিস থেকে ঘাম নেওয়া যাবে না? এই বুখারী হাদিস ঠেকাও দেখি, কিভাবে ঠেকাবে? ঠেকানোর উপায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাম বিতরণ করেননি, তিনি চুল বিতরণ করেননি। আর কোন সাহাবী আবু বকর সিদ্দিকের ঘাম থেকে তাবারুক হাসিল করেননি। যদি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি নবীর পরে যদি বারাকাত দেওয়ার ক্ষমতা না রাখে, তাহলে নবীর পরে পৃথিবীর আর কারো কোনো কিছু থেকে বারাকাত হাসিল করার সুযোগ নাই। আমাদের আহলে হাদিসরা অনেক সময় বলি, একটু আমার বাড়ির উপরে যাবেন, একটু পদধূলি দিবেন, বলে না? আমাদের আহলে হাদিস ভাইয়েরা অনেক সময় বলে, আমার বাড়ি থেকে একটু পদধূলি দিয়ে আসবেন। তা আমার পায়ের ধুলা আপনার বাড়িতে লাগলে বরকত হলো? এটা মাযহাবীরাও বলে, বেদাতীরাও বলে, আমরা আহলে হাদিসেরা অনেক সময় কি করি? বলি। যাই হোক, আমাদের সতর্ক হওয়া উচিত। বলছিলাম, তালিমি বৈঠকে অংশ নিলে আল্লাহর রহমত নাজিল হয়, সেই রহমতের ওসিলায় উম্মত হয়ে যায়, আপনার সচেতন হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জানার কারণে একজন নাপিত একজন ইমামকে চুল কামানোর সুন্নত শিখাই দিলেন, যারই ফলশ্রুতিতে আল্লাহর ফজল ও করমে আজকে আমাদের আহলে হাদিস আন্দোলনে সব পেশাজীবী ফোরাম গঠন করা হয়েছে। সেখানেও সবাই যে যেই অ্যাঙ্গেলে আছেন প্রত্যেকেই দাওয়াতি কাজে অংশগ্রহণ করছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই কোরআনে একটি আয়াত পড়েছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। হে নবী, আপনি তেলাওয়াত করে শোনান আদম সন্তানের দুইজনের কুরবানির ঘটনা। ইয ক্বাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ইয ক্বাররাবা কুরবানা। ক্বাররাবা কুরবানা, ক্বাররাবা কোন সেগারে বাবা? হ্যাঁ, তাসনিয়া।
তাসনিয়া মুদাক্কার